ইমানি আলোচনা, দ্বীনি আলোচনা, ইমানি গুণাবলী এবং ইমানি জিন্দেগির আলোচনা, এগুলোর এরকম পরিশীলিত এবং সুশৃঙ্খল আলোচনা এটা কম। অগুছালো কথাবার্তা, অগুছালো নানান বিষয়াদি এগুলো বেশি। এজন্যই শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, ভারতের বিখ্যাত বুজুর্গ, তিনি বলতেন যে হে আলেম সমাজ, তোমরা ইলমে দ্বীনের শিখার কোর্স কমপ্লিট করার পরে গিয়েই মিম্বরে, মেহরাবে, স্টেজে, মঞ্চে লোকদেরকে কিছু বলার জন্য বসে যায় না যে আমি ইলম শিখছি, বুখারী শরীফ জানি, মুসলিম শরীফ জানি, ফতোয়া স্বামী জানি, এখন তো আমি মিম্বরে বসবো না। এখনই মিম্বরে বসবে না, একটু দেরি করো। যাও কোনো আল্লাহ ওয়ালার কাছে, কোনো আল্লাহর ওলির কাছে যাও, কোনো হাসান বসরির কাছে যাও, কোনো জুনায়েদ বাগদাদের কাছে যাও, কোনো বড় পীর জিলানীর কাছে যাও। ওই রূহ থেকে নিজের রূহে আল্লাহর মোহব্বত নেও, আল্লাহর মোহব্বত হাসিল করো, আল্লাহর ভালোবাসা অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, ইমানি আখলাক, চরিত্র, ইমানি গুণাবলী অর্জন করো, ইমানি চাহনি অর্জন করো, ইমানি কথাবার্তা অর্জন করো, হ্যাঁ না, ইমানি চাল চলন অর্জন করো, ইমানি উঠা বসা অর্জন করো, ইমানি আদর মায়া রাগ গুসা এটা অর্জন করো। এরপরে এইবার তুমি মিম্বরে যাও, মিম্বরে বসো, মেহরাবে বসো, মঞ্চে বসো। তোমার জবান থেকে তোমার ভিতরে যে সীমাহীন নূর অর্জন হয়েছে, কথা বলতে শুরু করলে জবান থেকে নূর বর্ষিত হবে। আর যাদের কাছে সেই ইমানি কথা পৌঁছবে, সব আরশ আজমের দিকে ছুটবে, আল্লাহর দিকে ছুটবে। এজন্য নবী রাসূলগণকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত অপেক্ষা করাইতেন। আগে আস্তে আস্তে পৃথিবীর মাহৌল, পরিবেশ, প্রতিবেশ তারা দেখতেন, আর সকলেই তাদেরকে দেখত। সব নিজের বাড়ি ঘরের লোকেরা, আত্মীয় স্বজনেরা, সমাজের লোকেরা এবং পাওয়ারফুল লোকেরা, দাপটের লোকেরা, দুর্বল লোকেরা সকলে তাকে দেখত এবং সকলেই ভাবত এই লোকটা ব্যতিক্রম, এই লোকটা ভিন্ন রকম, এই লোকটার দিন রাত আলাদা, পৃথক, ভিন্নতর, বৈশিষ্ট্যপূর্ণ, স্বাতন্ত্র্যপূর্ণ। আমাদের লক্ষ জনের মধ্যে তিনি একদম পৃথক আরেকজন। এই তার মানবীয় গুণাবলী, তার সুন্দর গুণাবলী, তার সুন্দর চরিত্র, তার সুন্দর আচার আচরণ, নির্দাগ, নিষ্কলঙ্ক, নিখুঁত, না, তার দিন রাত বড় বিস্ময়কর। পরে এই মানুষটাকে যখন 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়, জিবরিল আমিন আসেন আর এই লোকটা ঘোষণা করে, হে লোকজন, আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দান করছেন, আমি তোমাদের মধ্যে নবী, চলো এই পৃথিবীকে ত্যাগ করো, এই সব ভুল গলত উপাস্য ত্যাগ করো, ছোট এক স্রষ্টা মহান আল্লাহর দিকে। সব মানুষের কাছে তখন এটার ওজন হইত, গুরুত্ব হইত। ভাগ্যবানরা সে আওয়াজে, সে ডাকে, আহ্বানে সাড়া দিতেন যে ভাই মানুষটা যা বলেন তো নিজের স্বার্থে বলেন না, নেতা হওয়ার জন্য বলেন না। নেতৃত্ব তো এমনি সমাজে তার সুপ্রতিষ্ঠিত, সকলেই তাকে শ্রদ্ধা করে, সকলেই তাকে ভালোবাসে, সকলেই তাকে মাথার উপরে রাখে। তো নেতৃত্বের জন্য এই লোক কিছু বলবেন এমনটা না, ইনি যা বলেন সেটা সত্য বলেন, সঠিক বলেন। এই অনুরূপ ভাবে সেই দিন ইমানের কথা বলার জন্য নবীর নবুয়তের আসনের, নবীর নবুয়তের কুরসির প্রতিনিধিত্বের জন্য যে ইলম দরকার, আমল দরকার, চরিত্র দরকার, গুণাবলী দরকার, জীবন দরকার, সেটা অর্জন করতে হয়। ফের সেই মানুষ যখন মানুষের সমাজে দ্বীনের কথা বলে, তো ওই মানুষের কথা মানুষ গ্রহণ করে।
এজন্য এক বুজুর্গ বলতেন, আদমি আদমি বানাতা হয়, যে নিজে মানুষ হয় তার হাতে মানুষ তৈরি হয়। হ্যাঁ, এই গহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি আলেমদেরকে বলতেন, হে আলেম সমাজ, আমি শামসুল হক হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর নিকট যাইতাম, দারুল দেওবন্দে পড়াশোনা করতাম পৃথিবীর সেরা আলেমদের নিকট, আল্লাহ শাইখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানির নিকট, হযরত মাওলানা সৈয়দ মুর্তজা হাসান এর নিকট, হ্যাঁ না, মাওলানা এজাজ আলীর নিকট রাহিমাহুল্লাহ তাআলা, পৃথিবীর সেরা আলেমদের নিকট আমি ইলমে দ্বীন শিখতাম, কোরআন সুন্নাহ শিখতাম। আর হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নিকট প্রতি বৃহস্পতিবারে চলে যেতাম, থাকতাম ওখানে, ফের সেখান থেকে আসতাম দারুল দেওবন্দে শুক্রবার দিন সন্ধ্যায়। এভাবে আসা যাওয়া করতাম ওখানে ইলমে দ্বীন শিখার পাশাপাশি কোরআন সুন্নাহর ইলমে আমি দারুল দেওবন্দে ডুবে আছি। এখান থেকে গিয়ে আবার হাকিমুল উম্মত থানভীর সুহবতে সান্নিধ্যে তরবিয়তে আমি বসতাম ইসলামের জীবন গড়ার জন্য, ঈমানী জীবন গড়ার জন্য, আল্লাহর মহব্বত অর্জনের জন্য, আল্লাহর ভয় অর্জনের জন্য, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত একটা জীবন অর্জনের জন্য। সেই জীবনের খোঁজে সন্ধানে আমি সেখানে পৌঁছতাম গিয়ে। তোমরা হে আলেম সমাজ, তোমরা সেটা করো, তোমাদের সেটা দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरा अफसाना हम। ভারতের এক মহান বুজুর্গ, বহুত বড় বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, আমি প্রথম তো এই যে আমি আল্লাহর দেওয়ানা হব, ফের আমি যেদিকে ছুটব এক পৃথিবী আমার সঙ্গে যোগ দিবে এবং তারাও মাওলার দেওয়ানা হবে। প্রথমে আমি আল্লাহর দেওয়ানা হব, এরপরে বিশ্বময় ঘুরব আর আল্লাহর দেওয়ানা বানাতে থাকবো। দেওয়ানাকে দেখলে অন্যেরাও দেওয়ানা হয়ে যায়। হ্যাঁ, মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি ভারতের বিখ্যাত বুজুর্গ হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির শিষ্য। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি তার দুই বিখ্যাত শিষ্য ছিলেন। একজন ছিলেন হযরত মাওলানা সাখাওয়াত আলী রহমতুল্লাহ আলাইহি। তাকে বললেন যে তুমি এখানে বসো, ইলমে হাদিসের দর্শ দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছাও, এই মসনদে তুমি বসো। মাওলানা কারামত আলী জৌনপুরীকে বললেন, তুমি বাংলায় যাও, বাংলায় সফর করো, লোকদেরকে ঈমানের দাওয়াত দাও, আল্লাহর দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো, আল্লাহর পরিচয় তাদেরকে শোনাও। যে না, এগুলো উপাসনা, চাঁদ উপাসনা, সূর্য উপাসনা, এই গাছগাছালি উপাসনা, এই পৃথিবীর সকল সৃষ্ট তোমার হাতে, আল্লাহর হাতে সৃষ্ট কিংবা তোমার হাতে তৈরি জিনিস, এটা তো উপাসনা, এটা মাহবুদ না। মাহবুদ তিনি, যিনি আসমানের স্রষ্টা। মাহবুদ তিনি, যিনি পৃথিবীর স্রষ্টা। মাহবুদ তিনি সাগর, যিনি সাগর নদীর স্রষ্টা, পাহাড় পর্বতের স্রষ্টা। মাহবুদ তিনি, যিনি তারকা মণ্ডলীর স্রষ্টা, গ্রহরাজির স্রষ্টা, এই চন্দ্র সূর্যের স্রষ্টা। যাও তুমি সেখানে গিয়ে দাওয়াত দাও। তোমার কারামত আলী জৌনপুরী সেই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর হাতে গড়া মানুষটা এদেশে আসলেন আর দিকে দিকে ছুটলেন। যেদিকে গিয়া বললেন যে এ লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোমরা কামিয়াব। এই মানুষটার দিকে তাকায় মানুষজন আশ্চর্য, এই কোন মানুষ? চেহারা এমন, মর্দে হক্কানি কি পেশানি কা নূর, কব ছুপা रहता है पेशे জি শুউর। এক সচ্চা কামেল ঈমান ওয়ালা, যিনি খাঁটি বলি আল্লাহ, তার অন্তরের ভিতরে নূরের যে দরিয়া, সে নূর উপচে পড়তে থাকে তার চেহারার উপরে। সেই চেহারা দেখলে
যে কোনো মানুষ তাকে মিথ্যাবাদী বলতে হিম্মত হয় না, সাহস হয় না। ইন্না হাযা লাইসা বিওয়াজহিন কাযযাব, এ কোনো মিথ্যাবাদীর চেহারা এটা না। হযরত হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে মানুষ যখন দেখত, তিনি যশোর গেছেন, কোথায় কোথায় গেছেন, সারা দেশে গেছেন। যশোরের এক অনেক বয়োবৃদ্ধ হিন্দু, অশীতিপর এক হিন্দু, ধুতি পরা, দেখতে আসছে যে কে এই মানুষটা। তাকায় দেখে বলো, আরে তো ভিন্ন মানুষ মনে হয়, এই মানুষ আরেক জগতের মানুষ। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি, আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি সাউথ আফ্রিকায় গেছেন। এক খ্রিস্টান ড্রাইভার হযরতকে এয়ারপোর্ট থেকে তার মালিকের বাসা পর্যন্ত পৌঁছাইছেন। সেই ড্রাইভার মালিককে বলল যে ইনি কোন ধর্মের লোক। বলে কেন? বলে ইনি যে ধর্মের, আমি সেই ধর্মে দীক্ষিত। এই মানুষের চেহারা দেখার পরে আমার মনে হয়েছে ইনি যে ধর্মের লোক, সেই ধর্মই সত্য। ইসলাম ধর্মের একজন সাচ্চা অনুসারীর চেহারা, সুরত, চাহনি এবং রং, জীবন এমন হয় যে লক্ষ কোটি মৌখিক দাওয়াতের চেয়ে পাওয়ারফুল। সেই ঈমান তো ভিতরে অর্জন করি, সে নূর তো ভিতরে অর্জন করি, সে আখলাক তো ভিতরে অর্জন করি। আমরা মুখে দাওয়াত দিই, কিন্তু আমাদের জীবন, আমাদের জবানের দ্বীনি দাওয়াতের উল্টা দিকে চলে। কি কথা বুঝতেছেন ভাই? এজন্য নবী রাসূলদের দ্বীনের দাওয়াত, দ্বীনের ওয়াজ, দ্বীনের কথা, দ্বীনের তালিম, দ্বীনের শিক্ষা, দ্বীনি তরবিয়ত, আর আমরা যা করি দ্বীনের তালিম এবং তরবিয়ত আর ওয়াজ নসিহত, দুইটাকে যদি সমান দৃষ্টিতে বা একই বিষয় অথবা একদম কাছাকাছি বিষয় মনে করা হয়, তো এটা দ্বীন সম্পর্কে আমাদের ভুল ধারণার পরিচয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? শাহ সাহেব जो समझता है तू भीख मांगो को तूने देखी ना वो सूरत शाहाना। अभी এক লোকের দেখে যে নতুন পোশাকে রওনা হয়েছে, হ্যাঁ না, এইরকম তো পোশাকে এলাকায় কারো দেখি নেই, নাকি বাদশাহ আমাদের এলাকায় আসছেন, বাদশাহ কিনা, গিয়ে ঘুরে ঘুরে দেখে আসলে ওই লোক একজন ভিক্ষুক। সকালবেলা ওই আরেকটা নতুন কাপড় পরে চৌরাস্তায় গিয়ে থাল নিয়ে বসার জন্য সে রওনা হয়ে গেছে, কিন্তু এক লোক তাকে দেখে মনে করছে মনে হয়নি বাদশাহ হবেন। হ্যাঁ, তো ব্যাপার কি, লোক এই ভিক্ষুককে বাদশাহ কেন মনে করলো? যে প্রকৃত বাদশাহকে সে জীবনে দেখেই নেই, প্রকৃত বাদশাহকে সে জীবনে দেখেই নেই। এই সেই ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি, শাহ আব্দুল আজিজ দেহলভি, মুজাদ্দিদ আল ফেসানি, ইমাম গজালি, ইমাম ফখরুদ্দিন রাজি, হ্যাঁ না, এই মহান আকাবির দ্বীন, হ্যাঁ না, আল্লাহর দ্বীন নিয়ে যারা পৃথিবীতে ঘুরতেন, দ্বীন শিক্ষা দিতেন, সেই ঈমান এবং ইসলামের এবং দ্বীনের এবং ইলম দ্বীনের ওই চন্দ্র সূর্যদেরকে আমরা দেখি না, এই কারণে রাস্তার ভিক্ষুককেও আমরা মনে করি ইনিও মনে হয় বাদশাহ, ইনি মনে হয় কোন মহারাজা, ইনি কোন সিংহাসনের অধিপতি। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন থাকবো না, তো আমার পরে আসমান থেকে যে ইলমের অমূল্য সম্পদ বিশ্ববাসীকে মানুষ হওয়ার জন্য, জান্নাতবাসী হওয়ার জন্য আল্লাহ আমাকে দান করছেন, সে আসমানি ইলমের সম্পদ তোমরা সচ্চা আলেমে দ্বীনদের নিকট খুঁজবে, সেখান থেকে নিবে। হ্যাঁ, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, খাঁটি সচ্চা কোন আলেমে দ্বীন থেকে আসমানি ইলম যদি নেও তুমি, তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ তোমার হাতে পৌঁছে যাবে, সবচেয়ে বড় দৌলত তুমি পেয়ে যাবে, এবং বিপুল সম্পদ, অফুরন্ত সম্পদ তোমার হাতে পৌঁছে যাবে। এজন্য যদি এরকম কোন সচ্চা আলেমে দ্বীন পাওয়া যায়, তার নিকট থেকে দ্বীন শিখা, দ্বীন নেওয়া, দ্বীনের ইলম নেওয়া বড় ভাগ্যবান মানুষের বিষয়।
কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, যে তোমরা যদি আমাকে ভালোবাসো তো ভালো কথা, আর যদি তোমরা আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু তোমাদেরকে বাদ দিয়া আমি এমন বান্দাদেরকে সৃষ্টি করব, ওরা আমাকে ভালোবাসবে, আমি ওদেরকে ভালোবাসবো। এই আয়াতে পাক থেকে প্রমাণ হয় যে আল্লাহর বান্দা যে বান্দা হয় সে এরকম হয়, তার জীবনটা হয় আল্লাহর মহব্বত কেন্দ্রিক, মহব্বত দ্বারা চালিত, মহব্বত দ্বারা লালিত পালিত, মহব্বত দ্বারা উজ্জীবিত। মহব্বতই তার মধ্যে শক্তি সঞ্চার করে, মহব্বতই তাকে আগে বাড়ায়। মহব্বত, হ্যাঁ। আর মহব্বত কি জিনিস? হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি আরবি ভাষার তফসিরে মাজহারিতে বলেন যে, আল ইশকু নারুন ফিল কুলুব তুহরিকু মা সিওয়াল মাহবুব। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুলের ভালোবাসা এমন এক জিনিস, এই ভালোবাসা অন্তরে যখন পয়দা হয় অন্য সব কিছুকে জ্বালায়া ভস্মীভূত করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, নির্মূল করে দেয়। পরে দেখে যে সব শেষ, আর কিছু নাই, এখন হৃদয় আছেন শুধুই আল্লাহ, হৃদয় শুধুই আল্লাহ। ফিরতা হুঁ দিল মে यार को मेहमा किए हुए रोए जमीन को কোথায় জানা কিয়ে। সে যেখানেই যায়, যে দেশেই যায়, পৃথিবীর যে প্রান্তেই থাকে, হৃদয়ে শুধুই মাওলা, হ্যাঁ। এবং সে দেখে মাওলার জন্য, সে বলে মাওলার জন্য, সে চলে মাওলার জন্য, হাঁটে মাওলার জন্য, সে পৃথিবীতে বাঁচে মাওলার জন্য, থাকে মাওলার জন্য, হ্যাঁ না। যেখানেই যায় মাওলার হয়ে থাকে, মাওলার হয়ে চলে বলে। এই পৃথিবীতে থাকে, মানুষ মনে করে সে পৃথিবীর মানুষ, কিন্তু সে যেন এক আসমানের বাসিন্দা, থাকে পৃথিবীতে কিন্তু আসমানই এক আলোকিত জীবন নিয়ে এইভাবে পৃথিবীতে বসবাস করে। দরবদর ফিরতা হুঁ তেরি ইয়াদ মে ক্যা মজা পাতা হ্যায় দিল ফরিয়াদ মে। অন্তর যখন আল্লাহর ভালোবাসা দ্বারা শাসিত, চালিত, উজ্জীবিত, নিয়ন্ত্রিত হয়, এরকম অন্তর, যে অন্তর আল্লাহর মহব্বত ওয়ালা হয়, আল্লাহর মহব্বতের এক দরিয়া হয়ে যায়, এই বান্দা পৃথিবীর যেখানেই যায়, যেখানেই ঘুরে, তো আল্লাহর মহব্বতের আগুনে জ্বলে এবং পড়ে, আল্লাহর ভালোবাসার আগুনে জ্বলতে পড়তে থাকে। সে বড় চেয়ার চায় না, বড় কুর্সি চায় না, সে সিংহাসন চায় না, কারো কাছে প্রশংসা চায় না, কারো প্রশংসার অপেক্ষা করে না, সেলুট চায় না, তোপধ্বনি চায় না। সে চায় যে শুধু এক বিষয়, যে কোই তুঝসে কুছ মাংতা হ্যায় ইলাহি মে তুঝসে তলবগার তেরে। সে বান্দা বলে যে, হে প্রিয় মাওলা, আপনার কাছে কতজনে কত কিছু চায়, কিন্তু আপনার এই বান্দা আপনার নিকট শুধুই আপনাকে চায়। এই বান্দা আপনার নিকট শুধুই আপনাকে চায়, আমি আপনাকে চাই, আমি আর কিছু চাই না। হ্যাঁ, যে জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, আপনি আমার তো সব আমার, আপনি আমার তো এই সারাটা পৃথিবী আমার, এ আসমান আমার, জমিন আমার, দুনিয়া আমার, জান্নাত আমার, সব আমার। अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আপনি আমার না তো ফির আমার কিছুই নাই। আপনি যদি আমার না হলেন, আমার বলতে আর কিছুই নাই। বড় আফসোস, বড় দুঃখ, বড় কষ্ট, বড়ই বেদনাদায়ক বিষয় যে পৃথিবীর বিরাট আলেম সমাজের বিরাট অংশ এরকম, যে মাদ্রাসার দাওরা হাদিস পড়লো, বড় গিয়া মিম্বরে, মেহরাবে, মসজিদে, মঞ্চে ইসলাম পৌঁছানোর জন্য, এলেম বর্ষণ করার জন্য আমরা বসে যাই। এটা আকাবের দ্বীনের হেদায়েতের মোতাবেক না। দ্বীন, আল্লাহর দ্বীনের ধারক বাহক যারা, দ্বীনের কর্ণধার যারা এই পৃথিবীতে ছিলেন নবী রসুলদের পরে,
তাদের ভাষ্য ছিল, শিক্ষা ছিল, দিক নির্দেশনা ছিল এই যে তোমরা ইলমে দ্বীনের কোর্স কমপ্লিট করে মঞ্চে ময়দানে বসে যাও না, আগে নিজে গিয়া সে ইলমের আলো মোতাবেক নিজেকে আলোকিত করো। যেমন কোরআনে আছে আল্লাহকে ভালোবাসো, সে ভালোবাসাওয়ালা অন্তর আর জীবন বানাও। কোরআনে আছে যে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ওয়ালা জীবন অন্তর আগে বানাও। তো ফের এখন তুমি যাও, সে আখলাক, সে আমল, সে জিন্দগি বানাও, সেই দুই চক্ষু বানাও যে দুই চক্ষু শুধু মাওলাকে খুশ করে, আর যে দুই চক্ষু মাওলাকে তালাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, চলতেন, মাঝে মাঝে যখন আসমানের দিকে তাকাইতেন, ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তখন নামাজ পড়তেন। তো মনে মনে চাইতেন যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বানানো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের হাতে নির্মিত কাবা যদি কিবলা হইতো। তো সেজন্য বারবার আকাশের দিকে তাকাইতেন, জিবরিল আমিন এই বিষয়ক কোনো প্রত্যাদেশ নিয়া, এইরকম কোনো ওহী নিয়া আসেন কিনা যে আচ্ছা এখন বাইতুল মুকাদ্দাস না, এইবার কাবাই আপনার কিবলা। তাই বারবার ওইদিকে তাকাইতেন। কারণ এই যে আসমানের দিকে তাকানোটা, এই দৃষ্টি আর চাহনিটা আল্লাহর কাছে এত ভালো লাগতো। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই বিষয়ে আয়াত নাযিল করছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। হে রাসূল, আপনার চোখ দুইটার বারবার ঘুরে ঘুরে আসমানের দিকে উঠে আমি দৃশ্য দেখতে থাকি। এত আপনার এই যে না বলা চাহনি কি বলে আমি সেটা বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারযাহা, অবশ্যই সেই কিবলা আমি আপনাকে দান করব যে কিবলার জন্য আপনি অপেক্ষমান, যে কিবলা আপনি ভালোবাসেন, হ্যাঁ সেই কিবলাই আপনাকে দান করব। বলেই সাথে সাথে বলল ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তাহলে আর দেরি করলাম না, এখনই যে নামাজে আপনি দাঁড়ানো বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে এখনই আপনি কাবার দিকে ঘুরে যান। ঠিক নামাজে দাঁড়ানো অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরে কাবার দিকে ফিরে গেছেন। কি সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। নবীর আকাশের দিকে বারবার ভালোবাসা ভরা, অপেক্ষা ভরা এই চাহনি, এটাকে রব্বুল আলামিন দেখতেছিলেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর তালাশওয়ালা চক্ষু বানাই, চাহনি বানাই, আল্লাহর মহব্বতের আগুনওয়ালা অন্তর বানাই। হ্যাঁ, তো কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী বলেন, আল্লাহর এই মহব্বত ভালোবাসা যদি তোমার অন্তরে অর্জন হয় তো অন্য সব এমনি শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, কিছুই থাকবে না, হৃদয়ে থাকবেন শুধুই আল্লাহ। তখন এক আল্লাহকে নিয়েই তুমি পৃথিবীতে বাঁচবে, এক আল্লাহর জন্যই বাঁচবে। আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, আমার ইবাদত, আমার বন্দেগী আল্লাহর জন্য, আমার সিজদা, আমার রুকু আল্লাহর জন্য, আমার ওয়াজ, আমার নসিহত আল্লাহর জন্য। আর এখন এরকম যে আমার ওয়াজ, আমার নসিহত, আমার বয়ান আমার দলের জন্য, আমার পার্টির জন্য, আমার দল ভিত্তিক, আমার পার্টি ভিত্তিক, আমার গ্রুপ ভিত্তিক। কি এটা? হ্যাঁ, কি ধরনের কথা? নবী কোনো দল ভিত্তিক হন, নবী কোনো পার্টি ভিত্তিক হন যে অমুক পার্টির নবী, অমুক দলের নবী। নবী সকলের নবী, তো সকলের কল্যাণ চান, সকলের জন্য জান্নাত চান, সকলের জাহান্নামের আগুন নিভাইতে চান, সকলকে কামিয়াব বানাইতে চান। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হ্যাঁ, তো মহান রব্বুল আলামিন বলেন যে হে ঈমানওয়ালারা, হ্যাঁ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যদি কেউ দ্বীন ইসলাম ত্যাগ করে দেয় তা আমার কোনো পরোয়া নেই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি এমন এক কওম সৃষ্টি করব, এমন জাতি, এমন জামাত, এমন বান্দাদের সৃষ্টি করব, ইউহিব্বুহুম, যে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনা, তারা আমাকে ভালোবাসবে। এই যে মোহব্বত একতরফা এটা না, দুই দিক থেকে, दोनों तरफ है आग बराबर लगी हुई। যখন দুজনের মধ্যে ভালোবাসা, গভীর ভালোবাসা জন্মায়, এদিকেও আগুন জ্বলে সেদিকেও আগুন জ্বলে, দুই দিকে আগুন, দুজনে প্রেম হলে দিন রাত চলে। মহান রব্বুল আলামিন বলেন যে এইরকম ভালোবাসা চাই, যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। বান্দা যখন সে ভালোবাসার আগুন বা অন্তর নিয়ে আসমানের দিকে হাত তোলে, আহা আল্লাহর কসম, দুই হাত এত দামি থাকে যে করাচির এক বুজুর্গ বলেন, আল্লাহর দিকে যে হাত উত্থিত হয়, যে হাত পাতা হয়, সে সাত আসমান জমিন ওই হাতের নিচে থাকে, আর তার দুই ওই হাতের সামনে থাকে শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। এত দামি থাকে সে হাত। আমি যখন এই কথা শুনছিলাম আমার মহান এক বুজুর্গের নিকট, শুনলাম তো শুনলাম, শিশুরা মা বাবার কাছ থেকে শুনতে থাকে, কিচ্ছু বলে না, পরে শুনতে 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 হঠাৎ একদিন বলে, এমন বলে যে বলতে যে শুরু করে আর থামে না, সারা জীবন বলে। তো আল্লাহ ওয়ালাদের সঙ্গে এক জমানা পর্যন্ত থাকতে হয়, বলতে নাই, খালি শুনতে হয়, খালি নিতে হয়। ফের এক জমানা আল্লাহ পাক দান করেন, ওই লোক বলতে থাকে খালি, ওই নিজামউদ্দিন আউলিয়া খালি বলতে থাকে, আমির খসরু তখন বলতেই থাকে, সাহাবায়ে কেরাম এক জমানা পর্যন্ত নিতে থাকছেন, ফের বলতে শুরু করছেন। সমগ্র পৃথিবী নবুয়তের নূর দ্বারা প্লাবিত হয়ে গেছে, ইসলামের নূর দ্বারা প্লাবিত হয়ে গেছে, তাই না? ইমানের আর ইসলামের দিন, ইসলামের সূর্যের আলোকে সারাটা জাহান আলোকিত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করেন। হ্যাঁ, কি বলতেছিলাম মাওলানা রফি? হ্যাঁ, হ্যাঁ, ওই বুজুর্গ বলছিলেন এই কথা, আমি বহুবার শুনছিলাম এই কথা, যে বান্দা যখন হাত পাতে, ইমানওয়ালা হাত পাতে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে কিছু দেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হাত পাতা ভিক্ষুক ভিক্ষা চায় ওই সারের কাছে, হাতেম তায়ের কাছে, আর ইমানওয়ালা বান্দা হাত পাতে বিশাল বড় আসমান ওয়ালার কাছে। ভাণ্ড তো এই দুই হাত, আর সে যার কাছে চায় তার গোডাউন কত বড়, তার গুদাম কত বড়, যে মামলা। তো ভাবতাম, ওই বুজুর্গের নিকট শুনতাম, ভাবতাম যে তো কি জানে এসব কথার দলিল প্রমাণ কি। কিন্তু আমরা ছোটবেলা থেকে আল্লাহ পাকের শুকর যে বড় বড় আউলিয়া বুজুর্গানকে দেখার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আমরা দেখতাম যে তাদের কথা জাদুর চেয়ে বেশি আমাদেরকে আসর করে, জাদুর চেয়ে বেশি ক্রিয়া তার মধ্যে। হ্যাঁ, তো শুনলেই মনে হইতো এটা ঠিক আছে, এটাকে বিশ্বাস করতাম আমরা। দলিল জানি না, প্রমাণ জানি না, বড় ধীরে ধীরে
আল্লাহর ইলমে দ্বীন পড়াশোনা করার তৌফিক হয়েছে। এক সময় পরে দেখলাম যে সব কথার দলিল আছে, যাই তারা বলতেন সব কথারই দলিল আছে, দলিলবিহীন কোনো কথা নাই। তো ওই যে বুজুর্গ বলতেন যে যখন বান্দা হাত তোলে আসমানের দিকে, তো 7 আসমান জমিন হাতের নিচে, সামনে শুধু আল্লাহ আল্লাহ থাকেন। কোরআন শরীফে আল্লাহ নিজেই বলতেছেন, কোরআন শরীফে আল্লাহ নিজেই বলতেছেন যে তোমরা ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে কিছু চায়, আমি ওর একদম নিকটে। আল্লাহ যখন বন্দার সামনে, বন্দার নিকটে, কোথায় 7 আসমান, কোথায় 7 জমিন? না আসমানের অস্তিত্ব আছে, না জমিনের অস্তিত্ব আছে। বান্দার সামনে তখন শুধু আল্লাহ আল্লাহ। এজন্য যে দোয়া মোনাজাতে মশগুল হয়ে যায়, যে কোনো মুসলমান আল্লাহকে নিয়ে দোয়া মোনাজাতে যখন মশগুল হয়, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচান, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, ও যখন ডাইরেক্ট আল্লাহকে নিয়ে মশগুল, তো 7 আসমান জমিনের ঊর্ধ্বে তখন বান্দারি মাকাম। এ তো কোরআন শরীফের আয়াত। আর এক হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বয়ং রব্বুল আলামিন বলেন, আনা মা আবদি ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে, বান্দা যখন আমার নিকট দোয়া করে, আমি ডাইরেক্ট তখন আমার বান্দার সঙ্গে, আমি একদম আমার বান্দার সঙ্গে। আমার ভাইরা, এজন্য বান্দা জিকিরে মশগুল মানে সে বান্দার, আল্লাহ বান্দার সঙ্গে মশগুল। বান্দা দোয়ায় মশগুল মানে মহান আল্লাহ নিজে এই বান্দার সঙ্গে মশগুল। এত আশ্চর্য আমল, এত বড় আমল, এক এক ইমানি আমল, দিনের এক এক আমল, এক এক ইবাদত, এত দামি, এত পাওয়ারফুল, এত বেশি ক্ষমতা সম্পন্ন, শক্তি সম্পন্ন, তাই না? সাইরে জায়েদ হর মাহে এক রোজা রাহ